ডেসক্রিপশন পর্যবেক্ষণ হয়ে গেলে প্রথমেই আমাদের বিষয়ে কিছু লিখে নিব এবং এসব গিগে নেওয়ার মতো কিছু থাকলে কিছুটা নিয়ে আমাদের মতো করে এডিট করে নিব। আমি অলরেডি আমার বিষয়ে লিখে নিয়েছি। এবার পরের অপশনগুলো দিব। যেমন ইনি দিয়েছে উই প্রোভাইড, তিনারা কি প্রোভাইড করে। তারপরে ইনি দিয়েছে হোয়াই চুজ মি, আমাকে কেন চুজ করবেন অর্ডারের জন্য। তারপরে আরও তার প্যাকেজগুলো এখানে শো করেছে। তারপরে এখানে তিনি কিছু বিষয় লিখে দিয়েছেন এবং এখানেও তিনি দিয়েছেন হোয়াই মি, আমাকে কেন। সো এই বিষয়গুলো আপনি দিয়ে নিতে পারেন। যেমন আপনি হোয়াই মি এই বিষয়গুলো নিয়ে নিজের মতো করে এডিট করে নিতে পারেন। তো আমি এটি নিয়ে নিচ্ছি। এখন বিষয়গুলো আমাদের মতো কম বেশি করে সাজিয়ে নিব। তারপর আরো কিছু নেওয়া যায় নাকি দেখব। এখান থেকে এই বিষয়টি আপনি নিয়ে নিতে পারেন। ইনি এই কথার মধ্যে খুব সুন্দর একটি টোপ দিয়েছেন ক্লায়েন্টকে, আপনিও এটি আপনার গিগে ইউজ করতে পারেন। আমি এটি কপি করে নিচ্ছি। এই গিগ থেকে নেওয়া শেষ। এবার দেখি অন্যান্য গিগ থেকে কিছু পাওয়া যায় নাকি। যেমন এই গিগ থেকে কিছু পাওয়া যাচ্ছে না। তারপরে এই গিগ থেকে কিছু নিব না। এই গিগ থেকে তো এই গিগের লাস্টে খুব সুন্দর একটি কথা লিখে রেখেছে, এটা আমরা নিয়ে নিব। যেমন লেটস স্টার্ট টু ডেভেলপ ইউর সাকসেসফুল সাইট রাইট নাও। আমরা এটা নিয়ে নিলাম। আমাদের অলমোস্ট ডেসক্রিপশন রেডি। এইভাবে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে খুব সহজেই একটি ডেসক্রিপশন লিখে ফেলতে পারবেন। আমি ওয়েব ডিজাইন ক্যাটাগরি দিয়ে বিষয়টি দেখিয়ে দিলাম, বাট আপনি যে কোনো ক্যাটাগরি দিয়ে করতে পারেন। তাহলে চলুন নেক্সট পর্বে যাওয়া যাক।